পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করলেও সরকার আগে থেকে কেন পদক্ষেপ নেয়নি প্রশ্ন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের। আর দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনার উন্নয়নের মতো এই সরকার সংস্কার করে বেড়াচ্ছে। বিএনপির ৩১ দফার মাঝে সংস্কারের সব ধারণা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সব সংস্কার তারেক রহমান শেষ করবেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি ও জাতীয়তাবাদী চালক দলের অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে সোশ্যাল মিডিয়া বন্ধ না করার সমালোচনাও করেন জয়নুল আবেদিন ফারুক। শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যায়, তখনই আপনার বোঝা উচিত ছিল যে ভারতের পদতুলি নিয়ে যে ভারতের মোদির পায়ে সালাম করে শেখ হাসিনা বাংলাদেশের পানি আনতে পারে না, বাংলাদেশের সীমান্তে গুলি করে প্রতিদিন মানুষ মারে, সেই শেখ হাসিনা যখন হিন্দুস্তানে আশ্রয় নেয় তখনই ডক্টর ইউনূস আপনার সহযোগীরা বোঝা উচিত ছিল শেখ হাসিনা পার্মানেন্টলি সেখানে গিয়ে আপনার বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করবে। বিএনপি হাসিনার ফাঁদে পা দিতে চায় না বলেই নির্বাচন দাবি করেছে। অনেকে এই নির্বাচনের বিরোধিতা করছে, বিএনপির নামে অপবাদ দিচ্ছে, অপপ্রচার করছে। ভাই, আপনাদের ক্ষমতা নেই বলে আপনারা জানেন নির্বাচন হলে পরে আপনার ভেসে যাবে, আপনাদের কোনো ভবিষ্যৎ নেই, এটা আপনারা জানেন। বড় বড় কথা বলছেন, যদি এতই শক্তিশালী হন, এতই জনদরদি হন, এতই বিপ্লব প্রিয় হন, নির্বাচন আসলে তো আপনাদের জেতার কথা, তাহলে নির্বাচনে যাচ্ছেন না কেন?